না, যারা ভাবতেন তিনি ন্যাচারাল সুন্দরী তাহলে আপনারা ভুল ভাবতেন, কারণ প্লাস্টিক সার্জারি করেই এতটা সুন্দরী হয়েছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। সঞ্জয় লীলা ভানসালের নায়িকাদের সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলার নেই, তা সে ঐশ্বরিয়া রায় হোক বা দীপিকা পাড়ুকন কিংবা আলিয়া ভাট। ভানসালের জাদুতে যেন রূপ একেবারে ঠিকরে ঠিকরে পড়ে। আপাতত চর্চায় হীরামন্ডি ওয়েব সিরিজের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। প্রথমবার ওটিটির দুনিয়ায় পা রাখলেন খ্যাতনামা এই পরিচালক। এই সিরিজে হেভি স্টারকাস্ট ছিল দেখার মতো। মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, সঞ্জিদা শেখ, রিচা চাড্ঢাকে আলাদাভাবেই নজরে এসেছে। তবে বিশেষ করে চর্চায় যে নামটি সবার মুখে মুখে ভেসেছে তা হলো অভিনেত্রী অদিতির নাম। তার গাজাগামিনী হার্টার স্টাইল তো রীতিমতো নকল করে ভিডিও বানাচ্ছে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা, যা ইতিমধ্যে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তবে এই চর্চার মাঝেই কোনো একজন খুঁজে বের করেছে অদিতি রাও হায়দারির বেশ পুরনো একটি ছবি। নতুন আর পুরাতন ছবির ক্যাপশনে লেখা হয়েছে ব্যাপক পার্থক্য। উনি কী খেয়েছিলেন? সত্যি বলতে সেই ছবি দেখে চেনাই মুশকিল সেটি অদিতি। ভারী গাল, কপালে বড় লাল টিপ, কে বলবে এটাই সেই হীরামন্ডির বিব্বজান? এক নাগরিকের মন্তব্য, অসম্ভব, আমি বিশ্বাস করতে রাজি নয়। আরেকজন লেখেন, নিজের চোখকেই তো অবিশ্বাস্য ঠেকছে। তৃতীয়জন মন্তব্য করেন, কি সুন্দর করে বদলেছে অদিতি নিজেকে, আমার নতুন ফেভারিট সে। 1978 সালে জন্ম হয় অদিতি রাও হায়দারির। মালায়ালাম সিনেমা প্রজাপতি এর মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন এই নায়িকা। ইয়ে সালি জিন্দেগি, রকস্টার, মার্ডার 3, ওয়াজির এবং পদ্মাবতের মতো হিন্দি সিনেমায় ছিলেন সাপোর্টিং রোলে। বরাবরই ব্যক্তিগত জীবনকে গোপন রাখেন অদিতি রাও হায়দারি। তবে 2004 সালে এবং 2009 সালে রিপোর্ট দাবি করা হয়েছিল 2002 সালে সত্যদীপ মিশ্রের সঙ্গে বিয়ে করেছিলেন অদিতি, যিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। একসময় অভিনয়ও করতেন তিনি। প্রথমে 2012 সালে বৈবাহিক সম্পর্ক নিয়ে কথা বলতে চাননি। পরে 2013 সালে অদিতি জানান তিনি এবং তার স্বামী সত্যদীপ আলাদা হয়ে গিয়েছে দীর্ঘদিন। মাত্র 17 বছর বয়সে তাদের আলাপ হয়েছিল এবং সেই আলাপ থেকেই প্রেম। মাত্র 24 বছর বয়সে তাকে বিয়েও করে নিয়েছিলেন অদিতি। তবে অভিনেত্রী হওয়ার চেষ্টা করছেন বলে বিয়েটা গোপন করেছিলেন সেই সময়টাতে এই বিব্বজান। তবে বহু বছর তারা আলাদা, রয়েছে বন্ধুত্বের সম্পর্কই শুধু। পরবর্তীতে 2021 সালে সিনেমা মহাসমুদ্রমের সেটে অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে আলাপ হয় অভিনেত্রী অদিতির। সেই বছরে তারা ডেটিং শুরু করেন। 2024 সালের 28শে মার্চ সিদ্ধার্থ এবং অদিতির এঙ্গেজমেন্টের খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে এবং অদিতি নিজেও সেই ভিডিও এবং ছবি প্রকাশ করে তার সত্যতা দেয়। অদিতিকে আগে কেমন লাগতো এবং এখন কেমন লাগে? প্লাস্টিক সার্জারি করিয়ে অদিতিকে কি বেশি সুন্দরী লাগে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।